চলুন আজ ঘুরে দেখা যাক ইলোরা গুহা থেকে প্রাচীন ভারতীয় স্থাপত্যের এক অবিশ্বাস্য নিদর্শন। প্রাচীন এক শিলালিপিতে লেখা, এটা দেখে নাকি খোদ নির্মাতারাই অবাক হয়ে গিয়েছিলেন। এটা কিন্তু গেথে বানানো কোনো বাড়ি নয়, এটা একটাই আস্ত পাথর খোদাই করে বানানো এক বিশাল ভাস্কর্য। কিন্তু প্রশ্ন হল, 1000 বছর আগে কিভাবে সম্ভব হলো এমন এক অসম্ভব কাজ? এর উত্তরটা লুকিয়ে আছে খোদ পাহাড়টার মধ্যেই, মহারাষ্ট্রের সহ্যাদ্রি পর্বতমালার এক বিশেষ পাহাড়ে। এই গুহাগুলো ডেকান ট্র্যাপ নামের এক আশ্চর্য আগ্নেয় শিলা দিয়ে তৈরি, যা কাটার সময় নরম আর পরে বাতাসে শক্ত হয়ে যায়। বিশ্বাস করা কঠিন, এটা নিচ থেকে ওপরে নয়, বরং ওপর থেকে নিচে খোদাই করে বানানো হয়েছে। ভাবুন তো, এত বড় একটা কাজ করা হয়েছিল শুধু হাতুড়ি আর ছিনির মতো সাধারণ যন্ত্রপাতি দিয়ে। তবে ইলোরা মানে শুধু একটা মন্দির নয়, এখানে আছে 100রও বেশি গুহা, যাতে মিশে আছে তিনটে আলাদা ধর্ম। প্রায় 400 বছর ধরে বৌদ্ধ, হিন্দু আর জৈনেরা পাশাপাশি তাদের পবিত্র উপাসনালয় তৈরি করেছেন এখানে। বৌদ্ধ গুহাগুলোতে আছে মঠ, হিন্দু গুহায় পৌরাণিক কাহিনী, আর জৈন গুহাগুলো বিখ্যাত তাদের সূক্ষ্ম কারুকার্যের জন্য। এই পাশাপাশি অবস্থানই প্রাচীন ভারতের ধর্মীয় সম্প্রীতি আর সহিষ্ণুতার এক দারুণ উদাহরণ। আচ্ছা, এবার ফেরা যাক এলোরার মূল আকর্ষণ, সেই আশ্চর্য কৈলাস মন্দিরে, মানে 16 নম্বর গুহায়। এই মন্দিরটা বানাতে প্রায় 20 লক্ষ ঘনফুট শক্ত ব্যাসাল্ট পাথর কেটে ফেলা হয়েছিল। ভাবা যায়, আসলে পুরো মন্দিরটাই বানানো হয়েছে শিবের বাসস্থান কৈলাস পর্বতের আদলে। এর এক বিখ্যাত ভাস্কর্যে দেখা যায় রাবণ কৈলাস পর্বত নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মন্দির চত্বরে মূল মন্দির ছাড়াও আছে আলাদা মণ্ডপ আর বিশাল সব ফ্রি স্ট্যান্ডিং স্তম্ভ। অন্য অনেক প্রাচীন নিদর্শনের মতো ইলোরা কিন্তু হারিয়ে যায়নি, কারণ এটা ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের উপর। এর গুরুত্ব এতটাই যে 1983 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। একই জায়গায় প্রায় 700 বছরের স্থাপত্যের বিবর্তন দেখা যায়, তাই একে একটা জীবন্ত বিশ্বকোষও বলা চলে। এলোরা আমাদের মনে করিয়ে দেয়, ভিন্ন বিশ্বাস শুধু একসাথে থাকতেই পারে না, তৈরি করতে পারে অসাধারণ শিল্প।